স্বৈরাচার সাবধান হয়ে যাও, এমন একটি মেসেজ এই ভাঙা বাড়ির দেয়ালে লেখা আছে। বলছি ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়ি, যে বাড়িটিতে শেখ মুজিবুর রহমান পরিবার নিয়ে বসবাস করেছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি তার পৈতৃক সম্পত্তির বাড়ি। এই বাড়িটি ছিল বাংলাদেশের সবচাইতে প্রশাসনিক সর্বোচ্চ নিয়ন্ত্রিত, নিরাপত্তা নিয়ন্ত্রণে বেষ্টিত একটি জায়গা, ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি, যেখানে প্রবেশ করতে হলে রাস্তার ধানমন্ডির এই ৩২ নম্বর বাড়ির রাস্তার মুখেই চেকপোস্টে অত্যন্ত আধুনিক প্রযুক্তির ডিভাইস দ্বারা বিভিন্ন চেক তল্লাশি করা হতো। এই বাড়িটাতে ঢুকতে হলে অনেক নিরাপত্তা গেট আপনাকে পাড়ি দিতে হতো। সেই বাড়িটি দেখুন আজ একেবারে জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে ২৪-এর সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর হঠাৎ করে একদিন বিক্ষুব্ধ জনতা পরিকল্পিতভাবে এসে এই বাড়িটিকে একেবারে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। যদিও সেটা নিয়ে অনেক কথা। এই বাড়িটি এখন এভাবেই পড়ে আছে। আজ ঢাকাতে ঘুরতে আসলাম, ঘুরতে এসে হঠাৎ করে ধানমন্ডিতে ঢুকলাম, চিন্তা করলাম একটু এই বাড়িটা ঘুরে আসি, কী অবস্থা আছে এই বাড়িটি। আসলে এই বাড়িতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলার জন্য অনেক করেছেন, তিনি এই বাড়িতেই বসবাস করেছেন। তেনার ছেলে শেখ রাসেল এই বাড়িতেই মৃত্যুবরণ করেছেন ঘাতকের গুলির আঘাতে। তিনি এবং তেনার পরিবার, শুধু বেঁচে গেছেন এই পরিবারের শেখ হাসিনা এবং শেখ রেহানা। যদিও তারা পরবর্তীতে বাংলার জমিনে রাজনীতি দিয়ে মানুষকে দেশ পরিচালনা করে সন্তুষ্ট করতে পারে নাই। এই ভাঙা বাড়িটি এখন ইতিহাস হয়ে আছে। ওই যে দেওয়ালে লেখা আছে ইনকলাব জিন্দাবাদ। আসলে গণতান্ত্রিক দেশে পরিবর্তন হবে, পরিবর্তিত হবে, এটাই স্বাভাবিক। গণ অভ্যুত্থান হয় মানুষের অনেক ক্ষোভের পরে। মানুষ আসলে নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে খুবই জুলুমের শিকার হয়ে গিয়েছে। এটাই হলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বাড়িটি আসলে খুবই সুন্দর এবং সুসজ্জিত ছিল, যেটা আমার দেখতেও খুব ভালো লাগছিল। আমিও 2016 সালে হ্যাঁ 2016 সালে এসে আমি ঘুরে গিয়েছিলাম। এখন এটা একদম পরিত্যক্ত। এখান থেকে আমরা শিক্ষা নেব, আসলে আমরা জুলুম করব না কাহার উপর। আমি আজকে সবল, তো আগামী দিন আমি দুর্বল হয়ে যাব। আর আমি যখন দুর্বল হয়ে যাব, তখন কিন্তু দুর্বলটা আমার উপরে, আমার সেই দেখানো পথ